নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক ঘোষিত আজকের এই সারা বাংলাদেশের সমাবেশ ও র্যালি উপলক্ষে শ্রীবর্দী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীবর্দী উপজেলার সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীবর্দী উপজেলা শাখার সম্মানিত আমির, সম্মানিত সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত যুব বিভাগের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সহ যারা এই শ্রমিক আজকের র্যালিতে সাধারণ শ্রমিক হিসেবে অংশগ্রহণ করেছেন, সকলের প্রতি রইল আজকে আমাদের এই মহান মে দিবসের রক্তিম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে একটি লক্ষ্যকে সামনে রেখেই, সেটা হলো বাংলাদেশের জমিনে যত শ্রমিক রয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের সব অধিকাংশ মানুষই শ্রমজীবী পেশার সাথে জড়িত। কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ কৃষি শ্রমিক, কেউ মোটর শ্রমিক। এইভাবে আমরা যদি দেখি একটা দোকান যে রয়েছে, এই দোকানেও 2-3 জন করে শ্রমিক রয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, সুতরাং বাংলাদেশের যত উন্নয়ন, যত উন্নতি আমরা যদি করতে চাই, তাহলে শ্রমিকদের অধিকারকে সকলের আগে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, এই শ্রমিকটাই সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত। তাই এই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বাস করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে যারা আমরা রাজনীতির সঙ্গে জড়িত, তারাই কোনো না কোনো ভাবে অনেকেই বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সঙ্গে জড়িত। আজকে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই শ্রমজীবী পেশার সঙ্গে যারা জড়িত, শ্রমজীবী সংগঠনের সঙ্গে যারা জড়িত, তারা কি করে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে? আজকে যদি আমরা দেখি রাস্তাঘাটে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আজকে যারা টেম্পো চালায়, টেম্পোওয়ালার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, অটোওয়ালার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, ট্রাকে শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, বাস শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। এই যে চাঁদার মহা উৎসব, এই চাঁদার মহা উৎসব আমাদেরকে বন্ধ করতে হবে। এই চাঁদার মহা উৎসব বন্ধ করার জন্য বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই রাস্তাঘাটে টেম্পো স্ট্যান্ডে যে সমস্ত চাঁদাবাজি রয়েছে, সেই সমস্ত চাঁদাবাজি বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তা না হলে বাংলাদেশ জামায়াত ইসলামী এটাকে গভীরভাবে দৃষ্টি রাখছে। প্রয়োজন হলে আমরা শ্রমিকদের এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আন্দোলন করতে বাধ্য হব, আমরা রাস্তাঘাটের প্রতিরোধ করতে বাধ্য হব। তাহলে বাংলাদেশের জমিনে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খলার জন্য সরকারকে এই দায়িত্ব বহন করতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসুন বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, যার যেখানে যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই। যারা মালিক রয়েছি, শ্রমিকের ঘাম গা থেকে মুছার আগে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, তা প্রতিশোধ করার চেষ্টা করি এবং তাদেরকে তা বুঝিয়ে দিই ন্যায্য অধিকার। আমরা যদি এইভাবে যার যেখানে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি, তাহলে বাংলাদেশ একটা সোনার দেশে পরিণত হবে। আজকে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডাকে শ্রীবর্দী উপজেলায় যারা এই সমাবেশ ও র্যালিতে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।